রহমান রহিম। আমরা 7 স্টার একটা খিরাই খাত মানে শসা নামের ডাকে ইন্ডিয়ান জাতের খিরাই 1 প্যাকেট শসা বা খিরাই এখানে রোপণ করা হয়েছিল ইন্ডিয়ান জাত। আমরা রোপণের 10-12 দিন পরে আমরা কিছু দস্তাবেজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে গাছটা বেশ কালো হয়ে ওঠার পরে আজকে আমরা ভরপুর একটা সার চাপান দিতে, সেই চাপানটা আমরা দিচ্ছি। দেখেন আমরা গাছের গুঁড়ার থেকে 4-8 আঙুল দূরের থেকে আমরা কিন্তু অলরেডি এই যে গুঁড়াটা খুঁজেছি। দেখেন খুব সুন্দর করে গুঁড়াটা খুঁজে আছে। আমাদের প্রতিটা মান্দায় দুটো করে গাছ, 3টে করে গাছ, 3টে আমরা রাখবো না যেহেতু রোগবালাই হবে। এই দেখে এইদিকে সব দুটো করে, এদিকে সব দুটো করে, তাহলে আমরা একটা মান্দার থেকে আমরা প্রায় দেড় হাতের মাথায় কিন্তু আমরা ডিস্টেন্স রাখেছি। এটাও তাই। আমরা আসলে এই যে সার যে কীভাবে দেবো আপনারা দেখে রাখেন। সারটা কিন্তু আমরা চতুর্বারে দিচ্ছি। প্রত্যেকটা মাদা আমরা দেড় ফুট করে হয়তো আপনার লম্বা এবং 1.5 ফুট করে আড়ে আছে। এবং এখানে 1 প্যাকেট বীজ রোপণ করা হয়েছিল এখানে প্রায় 20 শতাংশ জমিতে। তা আমরা আশা করছি যে আমাদের 10 দিনের মাথায় আমাদের গাছে অলরেডি ভরপুর জালি চলে আসবে। এবং পাশাপাশি আপনারা যদি এইদিকে তাকান, গাছের বয়স হয়তো 18 বা 19 দিন বয়স। দেখেন কত বড় বড় গাছ হয়ে গেছে অলরেডি। এবং এই গাছে আসলে মূলত আমরা বেড মানে সমান জমি কেটে আমরা বেড করেছি। এবং বেডটা আপনার প্রায় 60 ফুট করে লম্বা আছে একটা বেড। তা আমরা এই জাতীয় ফসল যারা রোপণ করতেছে এবং একটা বেড়ি দেখলাম 2টো মাচা হবে, এই একটা মাচা হবে, এই যে একটা মাচা, এদিকে আর একটা মাচা। এবং এখানে আমাদের হিসাব করে দেখছি বছরে 3টে ফসল উঠানো সম্ভব হয়। এবং ভিতরে আমরা কচু গাছও রোপণ করতে পারি যদি আমরা চাই। এবং এই যে খিরাইটা এটা উঠিয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে আমরা গ্রীষ্মকালীন টমেটো থাকবে, মানে গ্রীষ্মকালীনের ভিতরে শীতকাল ফুটে যাবে অলরেডি, মানে আগাম। আমরা আগাম জাতে যে বাহুবলী টমেটোগুলো সেগুলো রোপণ করব। এবং এখন এই যে খিরাই বা শসাটা আমাদের ইন্ডিয়ান থেকে যে বীজটা আনা, এখানে আমরা আসলে 20 শতাংশ জমিতে 1 প্যাকেট বীজ রোপণ করেছিলাম। এবং গাছের বেশ একটা নাদুস নদুস চেহারা উঠেছে। এবং এই গাছে আমরা এই যে কিছু জুনিক লাগে, যে জুনিক অলরেডি গুলো দুর্বল হয়ে গেছে, আমরা ইমিডা করলোভিড যে কীটনাশক আছে এটাই আমরা স্প্রে দিই। এটা তো আর 10-15 মিনিট পরে কিন্তু মারা যাবে। আমরা আসলে চাই যে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। এবং আগাম, সবসময় আগাম। আমাদের এই এলাকায় কিন্তু এই ক্ষেতটা কিন্তু সবচেয়ে আগাম অলরেডি আপনার হয়ে উঠেছে। তা চেষ্টা করলে কিন্তু আমাদের চাষি ভাইরা সম্ভব। এবং পাশাপাশি এই ধরনের চাষাবাদ করতে গেলে খুব দ্রুতভাবে ট্রিটমেন্ট নেবেন। আপনারা যদি কেউ চিন্তা করে ট্রিটমেন্ট করেন তাহলে গাছ কিন্তু লাইলছে হবে এবং গাছে রোগ জড়ায় যাবে। এই গাছে কিন্তু কোনো রোগ নাই, একচেয়া গাছ। এবং গাছে কোনো রকম কোনো ঝামেলা নেই, যে মোটা গাছ হয়েছে, প্রত্যেকটা গাছ মোটা গাছ। তো এইদিকেও বেশ সুন্দর সুন্দর গাছ অলরেডি হয়ে উঠেছে। আমরা এই গাছে অলরেডি আড়া ছেড়ে দিছে, এই আড়া অলরেডি এই যে ছোটো ছোটো আড়া ছেড়ে দিছে, এই যে আড়া ছেড়ে দিছে। আমরা এই ভিতরে কিন্তু জালিও অলরেডি এসে গেছে। আমরা এটা 1 2 3 4 পাতা থেকে জালি আসে, মানে 4 পাতায় অলরেডি এটা মানে 20 পাতা থেকে শুরু করে 4 পাতার মধ্যে কিন্তু এতে ফল এসে যাবে। জি, ওই দিকের গাছগুলো একটু দ্রুত বড় হয়েছে, মানে আপনার যে জায়গাটায় হয়তো একদিন আগে হয়তো রোয়া হয়েছিল, তাই না? একদিন আগে রোয়া ওই জায়গাটুকুই নাকি বীজ একই সাথে রোপণ করা কিন্তু গাছ এক সাইডে বড় হয়ে গেছে। এই ধরনের সমস্যা হয়। আমরা জাগার শক্তির কারণে এক সময় হয়তো এই ধরনের সমস্যা হয়। বা এই ধরনের আমরা এখানে দিছি ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম, থিওবিট, বোরন এখানে দেওয়া হয়েছে, এই অলরেডি দেওয়া হয়েছে। এবং আমরা 2 মুঠ করে সার দেবো, হাতের মুঠে 2 মুঠ করে আমরা সার দেবো। এই একটা গাছে 2 মুঠে অলরেডি হয়ে যাবে। সবাইকে আমরা এই ধরনের চাষাবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে সবাই চাষাবাদ করবেন। ধন্যবাদ।